গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে ফিলিস্তিনিদের নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র। এবার এই নাটকের মঞ্চ সাজিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি গাজা দখলের ইঙ্গিত দিয়েছেন। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি তাহলে তার শপথ গ্রহণের আগে এই কৌশলগত কারণে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন? বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের দখল নেবে এবং মালিকানা প্রতিষ্ঠা করবে। গাজার পুনর্নির্মাণের পরিকল্পনা তুলে ধরে তিনি জানিয়েছেন, গাজাকে তিনি মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে গড়ে তুলবেন। ট্রাম্প এই মন্তব্যগুলো করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজায় অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করবে এবং সেখানে অসীম সংখ্যক চাকরি ও বাসস্থান তৈরি করবে। ট্রাম্প আরও বলেন, আমরা গাজা উপত্যকার দখল নেব এবং সেখানের মালিক হব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গাজার পুনর্নির্মাণে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পাশাপাশি ট্রাম্প জানান, ধ্বংসপ্রাপ্ত ভবন পরিষ্কার করা এবং বিপজ্জনক অস্ত্র অপসারণের কাজও তার প্রশাসন করবে। তবে কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা বিস্তারিত জানাননি ট্রাম্প। তবে তিনি আশা করেন, ফিলিস্তিনিরা মানবিক মনোভাব সম্পন্ন অন্যান্য দেশগুলোতে চলে যাবে। এদিকে ট্রাম্পের এই পরিকল্পনা তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছে। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী ওমর বাদ্দার বলেছেন, এটি আসলে ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করে তাদের প্রতিবেশী দেশগুলোতে বিতাড়িত করার এবং যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার এক মারাত্মক পরিকল্পনা। ডেমোক্রেটিক আইন প্রণেতারা এই পরিকল্পনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত সদস্য রাশিদা তালিব ট্রাম্পকে অভিযুক্ত করে বলেন, তিনি প্রকাশ্যে জাতিগত নির্মূলের ডাক দিয়েছেন। ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। সৌদি আরব বলেছে, তারা ফিলিস্তিনিদের বিতাড়নের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। এদিকে ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনা আসলে তার ঘরোয়া বিতর্ক থেকে নজর সরানোর একটি কৌশল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠন এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে ট্রাম্পের এই প্রস্তাব কিভাবে বাস্তবায়িত হবে এবং গাজার ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট নয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।